আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ। প্রিয় লিসেনার্স, আজ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসা ছোট একটি ঘটনা নিয়ে। ভাইয়া, আমার লেখায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ঘটনা আমাকে শেয়ার করেছেন আমার খুব কাছের একজন বড় ভাই। শুরু করছি আজকের রহস্যময় এই ঘটনাটি। রাত নামলে হাসপাতালের পরিবেশ বদলে যায়। দিনের কোলাহল থেমে গেলে করিডোরগুলো অদ্ভুত নিস্তব্ধ হয়ে পড়ে। যারা অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায় বা গেছে, তারা নাকি সেই করিডোরেই ঘুরে বেড়ায়, এমন অনেক কথা শোনা গেছে। অনেক সময় হঠাৎ বাল্ব জ্বলে আবার নিভে যায়। বিদ্যুৎ কেঁপে ওঠে, যেন কেউ জানান দিচ্ছে আমি আছি। হাসপাতাল সেবা নিতে আসে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার মানুষ, মৃত্যুর সাথে যুদ্ধবিধ্বস্ত দেহ, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষ। ডাক্তাররা চিকিৎসা করে চলে যান, কিন্তু সেই মানুষগুলোর সব মুহূর্তের দায়িত্ব থাকে নার্সদের কাঁধে। আজকের এই ঘটনাটি ভুক্তভোগী এক নার্সকে নিয়ে। ওনার নাম ইন্দু। বর্তমানে ইন্দু একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন। সাল 2010। সে রাতে ইন্দু রাতের শিফটে নার্স হিসেবে কাজ করছিল। সেদিনও প্রতিদিনের মতো প্রধান নার্স সন্ধ্যায় তাকে রোগীদের সব দায়িত্ব বুঝিয়ে চলে গেলেন। রাতের ডিউটি ডাক্তার এসে কোন রোগীকে কখন কোন ওষুধ দিতে হবে বলে বেরিয়ে গেলেন। সব ঠিকঠাক চলছিল। রাত তখন 2টা। হঠাৎ ইন্দুর চোখ ভারী হয়ে আসছিল। ক্লান্তি আর মাথা ঘোরার কারণে সে জেনারেল ওয়ার্ডের বাইরে একটি চেয়ারে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। ঠিক তখনই কোথা থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। এমন শব্দ শুনে চমকে উঠতে হয়। শব্দের উৎস খুঁজতে তিনি প্রথমে ওয়ার্ডের দিকে তাকালেন। দেখলেন সব রোগী গভীর ঘুমে, আবার সবকিছু নিস্তব্ধ। তিনি ভাবলেন হয়তো এটা তার কল্পনা। 7-5 না ভেবে তিনি আবার ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করতেই এবার তিনি শুনতে পেলেন এক তীব্র চিৎকার। চিৎকার শুনতে পেয়েই সাথে সাথে ইন্দু দৌড়ে ওয়ার্ডে ঢুকলেন। কিন্তু অবাক করা ব্যাপার, সবাই শান্তভাবে ঘুমাচ্ছে। তাহলে এভাবে চিৎকার করল কে? হঠাৎ কি শুরু হলো এসব? ভাবতে ভাবতে